আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসলাম। আহ, তো অনেক দিনই হয়ে গেছে, আসার সময় পাইনি, আজকে আসলাম। একটা বিষয় নিয়ে খুব ভিডিও বানাতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্রিকেট নিয়ে। আমরা সমালোচনা করি ইন্ডিয়াকে, আমিও মনে প্রাণে খুব একটা পছন্দ করি না তাদেরকে। তাদের কালচারাল দিক দিয়ে বলি, তাদের হচ্ছে অন্য দেশের প্রতি যে প্রতিহিংসা, এগুলোর দিক দিয়ে বলি, যাই বলি, তাদের বিসিসিআইয়ের যে একনায়কত্বতা, এগুলোর জন্য আমিও খুব একটা যে পছন্দ করি ইন্ডিয়াকে তা না। বাট ক্রিকেট হিসেবে, মানে ক্রিকেট দল হিসেবে ইন্ডিয়াকে আপনার সাপোর্ট যদি আপনি নাও করেন, বাট মানতে হবে যে ইন্ডিয়া ইজ দ্য ফার বেটার দেন আদার টিম। আমরা ইন্ডিয়ার সমতুল্য কাকে ধরতাম? এর আগে অস্ট্রেলিয়াকেই ধরতাম। কারণ অস্ট্রেলিয়া মানে মাইটি টিম, অসাধারণ টিম, বাট তারা যে টি-20কে ফোকাস দেয় না, সেটা এই বিশ্বকাপেও তারা প্রুভ করছে। তারা টি-20কে বেশি ফোকাস দেয় না। তারপরে ইংল্যান্ডকে ধরতাম আমরা। তারপরে আমি যখন ছোটো ছিলাম তখন পাকিস্তানকে অনেকটা এরকম ধরা যেত, ইন্ডিয়া পাকিস্তানের যে ভাইবটা। এখন আর পাকিস্তান সেরকম নেই, এখন বলা যায় যে পাকিস্তান এখন জিম্বাবুয়ের সাথে হারলেও কেউ অবাক হয় না। বাট ইন্ডিয়া টিম মানে এ বিশ্বকাপে যে তারা খুব ভালো খেলতেছিল, খুব অসাধারণ পারফরমেন্স করছিল, এটা কিন্তু না। তাদের ব্যাটিং কোলাপস করতেছিল, অভিষেক রান পাচ্ছিল না, তার ঈশান কিষান এক ম্যাচে রান পাওয়ার পরে দেন সেও রান পাচ্ছিল না, সূর্যকুমার যাদব এক ম্যাচ ভালো করছে, বাদবাকি সবগুলোতে ফ্লপ যাচ্ছিল। তারপরে তাদের তিলক বর্মা ম্যাচ উইনার, সেও রান পাচ্ছিল না। বাট একটা টিম যে তাদের ব্যাকবোনটা কত শক্তিশালী হলে যে তারা এইরকম একটা পেশার মুহূর্তে, এরকম পেশার সিচুয়েশনে যে এরকম দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, সেটা ইন্ডিয়ার টিমকে দেখে আমি বলবো যে সব কয়টা টিমকে শেখা উচিত। আমি বলবো কালকে ইন্ডিয়া টিমের জায়গায় যে কোনো দল বর্তমান বর্তমান ওয়ার্ল্ডের যে কোনো ক্রিকেট দল যদি খেলতো, কালকের ম্যাচটা হারতো। শুধুমাত্র ইন্ডিয়ার জন্যই সেটা হারে নাই। হয়তো এখনও অনেকে দ্বিমত পোষণ করবে, বাট আমি কয়েকটা লজিক বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কালকে যদি স্যামসন যদি আউট হইতো, ইন্ডিয়ার হাত থেকে কিন্তু ম্যাচ চলে যেত। এটা গৌতম গম্ভীরও বুঝতে পারছে এবং স্যামসন নিজেও বুঝতে পারছে। আমি খেলাটা দেখতেছিলাম, তখন আমি দেখতেছিলাম যখন স্যামসন 50 করলো, তারপরে আমি দেখলাম যে সে আবার যে গার্ড নিয়ে মনে হচ্ছে যে আমার নতুনভাবে শুরু করলো, সে ক্রিজে কেবল নামলো, এরকম একটা মানে সে যে 50 করছে, এটা কিন্তু সে ওইভাবে অনুভব করে না, কারণ সে নিজেও জানে যে আমি এখানে 50 করছি, আমি সেটেল হয়েছি। সো ম্যাচটাকে আমাকেই টেনে নিয়ে যেতে হবে, কারণ এখানে স্যামসন যদি টেনে না নিয়ে যেত, আর একটা নতুন ব্যাটসম্যান এসে এই উইকেটে সেট হওয়া অনেকটা টাফ। অনেক রান হয়েছে, অনেকে বলবে যে বেটার পিস, হ্যাঁ বেটার পিস, বাট তারপরেও আমি যেটা দেখতেছিলাম যে খুব যে ইজিলি ব্যাট করা, সেটা কিন্তু পসিবল না। কালকে ইন্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছে। তারা দেখবেন যে 6 মারার চাইতে তারা 4 মারছে বেশি, এবং তারা অসাধারণ টাইমিং, গ্যাপগুলি অসাধারণভাবে খেলেছে। মানে গ্যাপ বের করে করে 4 মারছে। স্যামসন 4টা মাত্র 6 মারছে, বাদ বাকি সব 4 মেরে সে সেঞ্চুরি কাছাকাছি, প্রায় 3 রান কম 97 রান করছে। আমি দেখলাম তিলক বর্মা অসাধারণ কাট শট বলি, পুল শট বলি, কাভার ডাইভ বলি, মানে মাটি দিয়ে মেরে সব 4 বার করতেছিল। মানে একটা প্ল্যানিং, একটা অসাধারণ প্ল্যানিং এক্সিকিউটিভ করার মাধ্যমে কালকে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। আমি দেখলাম যখন স্যামসন 50 মারলো, তারপরে গৌতম গম্ভীর ওইখান থেকে ইশারা করতেছিল যে তুমি কন্টিনিউ করো, কারণ গৌতম গম্ভীর নিজেও জানে যে এই জায়গা থেকে যদি কন্টিনিউ না করে, তাহলে কিন্তু নতুন একটা ব্যাটসম্যানের কাছে যে ম্যাচটা বের করা কিন্তু অতটা ইজি না। হ্যাঁ, তুলনামূলকভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলিং খুবই বাজে বোলিং করছে, তারা ইজি ক্যাচ মিস করছে, ফিল্ডিং মিস করেছে অনেক কয়টা ইজি যেগুলো অবশ্যই আটকানো যাইতো। বাট তারপরেও 196 রানের টার্গেট, এরকম একটা প্রেশার সিচুয়েশনে বলা যায় একটা কোয়ার্টার ফাইনাল কোয়ালিটি ম্যাচ, যে ম্যাচ যে জিতবে সে চলে যাবে, বাকি জন নক আউট হয়ে যাবে, এরকম একটা ম্যাচে এরকম প্রেশার সিচুয়েশনে অসাধারণ ব্যাটিং করা, আমি বলবো যে